नीट एग्जाम लीक होने से 17 स्टूडेंट्स ने सुसाइड किया। ভারতের রাজনীতিতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। মাত্র 5 দিন আগে তৈরি হওয়া এই অনলাইন গ্রুপ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে, এতটাই যে তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকেও। হ্যাঁ, যেখানে নরেন্দ্র মোদীর দলের ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 90 লাখ, সেখানে ককরোচ জনতা পার্টি এক সপ্তাহেরও কম সময়ে ছুঁয়ে ফেলেছে প্রায় 1.5 কোটি ফলোয়ার। দলের লোগো একটি মোবাইল ফোনের উপরে বসে থাকা তেলাপোকা, আর নিজেদের পরিচয় দিচ্ছে অলস এবং বেকারদের কণ্ঠস্বর হিসেবে। এই গ্রুপের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে বসবাস করছেন। তিনি জানান, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক মন্তব্যে কিছু বেকার তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন, আর সেখান থেকেই আসে মূলত ককরোচ জনতা পার্টি এই নামটি। দীপকের ভাষায়, ভারতের তরুণদের নিয়ে কেউ কথা বলছে না, তাদের সমস্যা কেউ শুনছে না, এমনকি তাদের অস্তিত্বও যেন অদৃশ্য হয়ে গেছে। আর এই কথাগুলোই যেন ছুঁয়ে গেছে ভারতের জেনজি প্রজন্মকে। সিজেপির পেজে নিয়মিত পোস্ট হচ্ছে মিম, গ্রাফিক্স আর ভিডিও। তবে স্রেফ হাসি ঠাট্টা নয়, তারা কথা বলছে বেকারত্ব, মূল্যস্ফীতি, গণমাধ্যমের স্বাধীনতা, নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং প্রশ্ন ফাঁসের মতো বড় বড় ইস্যু নিয়েও। সম্প্রতি ভারতের মেডিকেল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রায় 23 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যায়। সেই ঘটনাও বেশ জোরালোভাবেই তুলে ধরে সিজেপি। ডেলয়েটের সাম্প্রতিক এক জরিপ বলছে, ভারতের জেনজি তরুণদের সবচেয়ে বড় উদ্বেগ এখন চাকরি আর অর্থনৈতিক নিরাপত্তা। দেশটির মোট জনসংখ্যার প্রায় 65% বয়স 35 বছরের নিচে, কিন্তু তরুণদের বড় অংশই কাজ পাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্রুত অনেক প্রাথমিক চাকরি দখল করে নেয়, ভবিষ্যৎ নিয়ে আরও ভয় বাড়ছে। জরিপ অনুযায়ী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক তরুণ বাড়ি কেনা কিংবা জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো থেকেও পিছিয়ে আসছেন। আর সিজেপিতে যোগ দেওয়ার শর্তগুলো শুনলে আপনি হয়তো হাসবেন। দলের সদস্য হতে হলে আপনাকে হতে হবে বেকার, অলস, সারাক্ষণ অনলাইনে সক্রিয় এবং পেশাদার ভঙ্গিতে কিছু ক্ষোভ প্রকাশে পারদর্শী। ইতিমধ্যে গুগল ফর্মের মাধ্যমে 4 লাখের বেশি মানুষ সদস্য হওয়ার জন্য আবেদনও করেছেন, যাদের বেশিরভাগেরই বয়স 19 থেকে 25 বছরের মধ্যে। লখনৌয়ের তরুণ সিদ্ধান্ত কনৌজিয়া বলেন, এই দেশে তরুণদের কথা শোনার আসলে কেউ নেই, কিন্তু সিজেপি অন্তত আমাদের সমস্যাগুলো সামনে আনছে। তিনি আরও বলেন, তেলাপোকা আসলে টিকে থাকার একটি প্রতীক, যে কোনো আঘাতের পর আবার উঠে দাঁড়াতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই একটি ভাইরাল ইন্টারনেট ট্রেন্ড, নাকি ভারতের তরুণদের রাজনৈতিক ভাষা? সময় বলে দেবে ককরোচ জনতা পার্টি শুধু মিমেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই বদলে দেবে ভারতের রাজনৈতিক আলোচনার ধরন। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।